এই বাড়িতে ঢুকতে না ঢুকতেই এই সংসারের চাবিটা তুমি নিজে হাতিয়ে নেবার তালে রয়েছো। এই বাড়িটা আমার, এখানে আমার কথাই শেষ কথা। এই বাড়িটাতে তোর থেকে ঢের বেশি অধিকার আর্যদার। ভেরি গুড, তাহলে আমাকে আমার অধিকারটা বুঝিয়ে দাও, সংসারটা ভাগ করে দাও না। নিহার, কি যাতে কথা বলছো তুমি? হ্যাঁ, দিয়া এত বছর পরে বাড়িতে পা রাখলো, আমরা সবাই মিলে চাইছি যাতে সংসারটা আবার আগের মতো হয়, সংসারটা যাতে জোড়া লাগে, আর তুমি সেটা ভাগ করতে বলছো। বেশ করেছি, বেশ করেছি বলেছি। কোথায় ছিল? 5-5টা বছরও কোথায় ছিল? এত বছর পরে হঠাৎ করে উদয় হয়ে আমার বাড়িতে এসে আমাকে টেক্কা দিয়ে এই মেয়েটা কিনা হবে রাজরানী? না, সেটা আমি কিছুতেই হতে দেব না নিখিল, কিছুতেই না। রাজরানী হয়ে বসবে আবার কি? আমার মা তো রাজরানী, আমার মা রাজরানী আবার লক্ষ্মী, আর তুমি হচ্ছ আর লক্ষ্মীর পাশে যেটা গেট হয়ে বসে থাকে না, সেইটা মেজা। তখন থেকে আমার মাকে বকাবকি করে যাচ্ছে, তো তাতে বোকা। এসব বলতে আছে নাকি? চুপ করো, একদম চুপ। এই কি বলে, কি বলে তুমি? আমি আমি পেঁচা? যেমন মা তেমনি মেয়ে। চমৎকার ট্রেনিং দিয়েছো তুমি দিয়া তোমার মেয়েকে। হিয়া, সরি বলো আন্টিকে, সরি বলো। সরি। দিয়া এ বাড়িতে পা রাখতে না রাখতেই তোমাদের সাহসটা দেখছি খুব বেড়ে গেছে। জানা আছে তোমাদের সকলের ওষুধ আমার খুব ভালো করে জানা আছে। নিহার, তোর দিয়ার উপরে এত রাগ, এত আক্রোশ কিসের বলতো? এই দিয়ার সংস্পর্শে এসেই তুই কিন্তু একদিন শুধরে গিয়েছিলিস। কি জানি হয়তো এই দিয়াই একদিন তোকে ঠিক পথে ফেরাবে। What are you saying, দি ভাই? দিয়া আমাকে পথে ফেরাবে? হ্যাঁ? আরে বাবা, ও নিজেই তো একটা পথের ভিখিরি। ও কিনা নিহারিকা ব্যানার্জিকে পথে ফেরাবে? মুখ সামলে কথা বলো নিহার, মুখ সামলে কথা বলো। দিয়ার কোনো অপমান কিন্তু আমি একদম সহ্য করব না, মনে রেখো। পারলে দিয়াই পারবে এই বাড়িটাকে আবার আগের মতন করে দিতে। দিয়া, নাও চাবিটা মায়ের হাত থেকে নাও। কিন্তু আমি তো চাবির দায়িত্ব নেব বলে এ বাড়িতে ফিরে আসিনি। সরি, আমাকে ক্ষমা করবেন, আমিও চাবি নিতে পারবো না। আমি জানি দিয়া, তুমি চাবির দায়িত্ব নেওয়ার জন্য এ বাড়িতে আসোনি, তুমি এই মা আর ঠাম্মির দায়িত্ব নিতে এসেছো। আমরা বলছি দিয়া, তুমি চাবিটা নাও, ওর কথায় কিছু মনে করো না দিয়া। তুমি তো জানো নিহার। না না, আমিও চাবি নিতে পারবো না। মা, ও দেখছো যখন চাবিটা নিতে চাইছে না, কেন ওকে ফোর্স করছো?
দাও দাও দাও, চাবিটা আমাকে দাও। সবার সবকিছু সামলাবার যোগ্যতা থাকে না ছোট নাথ বউ। তুই যাব ওই তো বুটি সামলাচ্ছিস, সেইটাই সামলা। চাবি নিচ্ছি। নে ভাই, নে বড় নাথ বউ। দিয়া, এত করে সবাই বলছে যখন চাবিটা নিয়ে নাও না। বললাম তো আমি ওই চাবি নিতে পারবো না, ওটা আপনাদের কাছেই রাখুন। আচ্ছা, কোচ্চাদের সঙ্গে ঝগড়া করিস, ঠিক আছে, তাহলে তুই বড়দের কথাও শুনবি না, তাদের সঙ্গে ঝগড়া করবি। চাবিটা নিয়ে নে মা, আমি বলছি তোকে চাবিটা নিয়ে নে। হিয়া, তুমি বড়দের মধ্যে কথা বলাটা বন্ধ করবে? হ্যাঁ মা কারোর কথা শুনছি না ভালো ঠাম্মু, তুমি চাবিটা দাও তো, দেখি আমি সংসারটা চালাতে পারি না। তুমি নেবে? এর থেকে আনন্দের তো আর কিছুই হয় না রে ভাই। নে ভাই নে, তুই নে, তুই নিয়ে তোর মাকে দিয়ে দিবি, কেমন? নে। আজ থেকে এই চাবির দায়িত্ব তোমার দেয়া। দিয়া, বাবাকে প্রণাম করো। হিয়া, প্রণাম করো। তা কে রে মা? ইনি একজন দাদু। আমাদের সুন্দরগঞ্জে একটা দাদুর ছবি আছে, এই বাড়িতেও দাদুর ছবি। প্রণাম করো। মানুষটা শেষ দিন অবধি শুধু তোমার কথাই বলেছেন দিয়া। তোমাকে না দেখতে পাওয়ার দুঃখটা নিয়েই মানুষটা চলে গেলেন। এখন নিশ্চয়ই তোমাকে আর হিয়াকে এ বাড়িতে দেখে উনি ওপর থেকে আশীর্বাদ করছেন। ওমা, হিয়া কোথায় গেল? হিয়া, হিয়া, আমার গুড়গুড়ি, গুড়গুড়ি কোথায় গেল? ওমা, হিয়া তো এখানেই ছিল। হিয়া কোথায় গেল? হিয়া, 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 না বলে কই মেয়েটা যে কোথায় চলে যায় না। হিয়া, হিয়া, কোথাও তো দেখতে পেলাম না ওদিকটায়, কোথাও নেই। হিয়া কোথায়? তুমি বেরিয়ে এসো। ও বা ছাদে চলে যায়নি তো? না না মা জননী, মালক্ষী তো ছাদে নেই, আমি নিজে চোখে দেখে এলাম, নিশ্চয়ই নিচে কোথাও আছে। বিপিন, বিপিন শোনো, বলো না, বলো। তুমি একবার পিছনে বাগানে গিয়ে দেখে এসো তো, হিয়া গেছে কিনা ওখানে। যাও যাও যাও, দেখছো? নিচে আছে, কিন্তু এতবার করে ডাকছি ও তো ডাকে সাড়াই দিচ্ছে না।
একটা মিনিটও সুস্থভাবে দাঁড়িয়ে থাকতে পারেনি মেয়েটা। এমনি তো শরীরটার যা অবস্থা, আবার যদি শরীর খারাপ হয়ে যায়। হিয়া এত টেনশন করছো কেন? হিয়া ঘরের মধ্যে কোথাও আছে, এদিক ওদিক হয়তো খুঁজে দেখলে খুঁজে পাওয়া যায়। আমি দেখছি, তার হয়তো খাটের তলায় লুকিয়ে আছে নাকি, আমি এবার দেখছি। হ্যাঁ চ, আমিও তো। কোষে তুমি আমাকে খুঁজছিলে? হিয়া, কোথায় গেছিলে তুমি? তোমাকে না বারণ করেছি, আমাকে না বলে কোথাও যাবে না। বলে গেলে কি একটা জিনিস পেতাম? কি জিনিস হিয়া? মা, এই ছবিতে তুই আর কোষে বড় বউ সেজেছিস কেন? তোর কি কোষের সঙ্গে বিয়ে হয়ে গেছিল? কোষেরই তাহলে তোর বর? দিচ্ছিস না কেন? এই ছবিটাতে তুই তো লাল বেনারসি পরেছিস, একদম বইয়ের মতন। মাথায় মুকুট পরেছিস, তোর পাশে কোষের দাঁড়িয়ে আছে। তাহলে কোষের কি তোর বর মা? বল না রে, বল না, কোষে কি তোর বর? আবার চুপ করে আছিস তুই, বল না কোষের কি তোর বর? বলো দিয়া, বলো, আমার মেয়ের প্রশ্নের উত্তর দাও দিয়া। অনেক বছর ধরে আমার এই কান দুটো বাবা ডাক শোনার জন্যে তড়পাচ্ছে দিয়া। আজ আমি হিয়ার মুখে বাবা ডাক শুনতে চাই। তুমি হিয়ার প্রশ্নের উত্তর দাও। হিয়ার চোখ অনেকদিন ধরে অনবরত একজনকে খুঁজে চলেছে দিয়া। হিয়া সে কথা নিজে মুখে আমাকে বলেছে। আজ সেই মানুষটা যখন এত কাছে আছে, তখন হিয়ার প্রাপ্য থেকে ওকে বঞ্চিত করো না দিয়া। হিয়ার প্রশ্নের উত্তরটা তুমি দিয়ে দাও। ও ছোট্ট হলে হবে কি, ওর আপন পর জ্ঞান আমাদের থেকে অনেক বেশি। আর ওর আপনজন প্রাণপণে ওর মন টানছে, তাই জন্যই তো সব ছেড়ে ওই ছবিটাকেই ও খুঁজে বার করলো। এই মুখপুরি, আসল জবাবটা ওকে দিয়ে দে। দিয়া, দিয়া, তুমি যখন তোমার মনের সমস্ত রাগ, সমস্ত ভুল বোঝাবুঝি পেরিয়ে এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছো, এই বাড়িতে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছো, তখন শেষকালে এসে আটকাচ্ছ কেন বলো? হিয়ার মনের যত কৌতূহল আছে সবকিছু মিটিয়ে দাও না, ওকে আর্যদার পরিচয়টা জানিয়ে দাও না। দেখো দিয়া, আমরা প্রত্যেকে কিন্তু ওই হিয়ার মুখ থেকে কোনো না কোনো ডাক শুনেছি। আমি কাকাই, মেজ বৌদি মণিমা, মা ঠাম্মি, আর ঠাম্মি হচ্ছে ভালো ঠাম্মি। কিন্তু ওই একটা মানুষ কিন্তু হিয়ার কাছ থেকে এখনো কোনো ডাক শোনেনি।
বড় ভাইয়ের মনের কষ্টটা একটু বোঝো। তুমি হিয়ার প্রশ্নের উত্তরটা দাও না, দাও না দিয়া, প্লিজ দাও। মা জননী, ছোট মুখে একটা বড় কথা বলবো। আমি পদ্মাতে বাবুকে রাতের পর রাত ছাতে চোখে জল ফেলতে দেখেছি। বিপিনদা, বিপিনদা কি হচ্ছে এসব? তারও পদ্মাতে বাবু, আমাকে আজকে বলতে দাও। দেখো মা জননী, তুমি যখন ছিলে না তখন একটা অবস্থা, আজ যখন এসেই পড়েছ, আমি আর ওই পদ্মাতে বাবুর চোখের জল দেখতে পারবো না মা জননী। তাই তোমাকে অনুরোধ করছি জরুরি। দিয়া চুপ করে থেকো না, প্লিজ বলে দাও। তিস্তা, আমিও চাই দিয়া হিয়ার প্রশ্নের উত্তর দিক, কিন্তু দিয়া চায় না যে ও আর ওর মেয়ের মাঝখানে কেউ আসুক। তাই তোরাও এভাবে ওকে রিকোয়েস্ট করিস না, কারণ আমি জোর করে কিছু পেতে চাই না। এই তুমি কি করছো বজরঙ্গবলী? আমার এই পাঁচটা বছর ধরে একটু একটু করে গড়ে তোলা আমাদের মা মেয়ের জগৎ থেকে এভাবে এলোমেলো করে দিচ্ছ কেন তুমি? আমাদের এই ছোট্ট জগতের মধ্যে এতগুলো মানুষ কেন ঢুকে আসতে চাইছে বজরঙ্গবলী? কেন কেন আমার নিজেকে এতটা অসহায় লাগছে ভগবান? কেন মনে হচ্ছে আমার পায়ের তলার মাটিটা যেন আস্তে আস্তে সরে যাচ্ছে? আমি প্রাণপণে আমার এই দু হাতের মুঠোয় কোনো একটা অবলম্বনকে আঁকড়ে ধরার চেষ্টা করছি, কিন্তু আমি পারছি না। কেন বজরঙ্গবলী? কেন এরকম হচ্ছে? কেন? দিয়া প্লিজ বলে দাও। তুমি হিয়ার প্রশ্নের উত্তরটা দাও না, দাও না দিয়া। হিয়ার প্রশ্নের উত্তরটা তুমি দিয়ে দাও। ও মা, এরা সব কি বলছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। বল না, কোষের কি তোর বড় হয়? বল না। দূর, কখন থেকে জিজ্ঞাসা করছি, কেন বলছিস না বলতো? আমার খুব ভয় করছে হিয়া, খুব ভয় করছে। আবার কেন ভয় করছে তোর মা? কেন বল? আমাদের বাড়িতে কারেন্ট নেমে গিয়ে যখন অন্ধকার হয় তখন ভয় লাগে। এখন তো দিনের বেলা, কত আলো চারিদিকে, এত লোক আছে, তাহলে তোর ভয় করছে কেন? হিয়া যেই মানুষটাকে জীবনের সর্বস্ব দিয়ে ভালোবাসার পরও হঠাৎ করে দেখি সে মানুষটা বদলে গেছে, খুব অচেনা হয়ে গেছে। সে মানুষটাকে আর আমি নিজের মতো করে নিজের কাছে পাচ্ছি না। তখন কিরকম লাগে জানো হিয়া? খুব একা, খুব অসহায় লাগে। আর আমার সেই একলা দিনের অবলম্বন তো তুমি হিয়া। তুমি তো আমার মাথায় সোনার কাঠি ঠেকিয়ে এতদিন বাঁচিয়ে রেখেছ। সেই পুরনো সম্পর্কগুলো, সেই পুরনো মানুষগুলোকে ফিরে পেতে যদি আমি তোমাকে হারিয়ে ফেলি, তাহলে কি হবে বলো তো হিয়া? তোমাকে হারিয়ে ফেললে আমি কি করবো বলো তো? হায় ভগবান, আমাকে তুই কেন হারাবি মা? আচ্ছা বুঝেছি, তখন আমি গাড়ির মধ্যে লুকিয়ে পড়েছিলাম বলে তাই এরকম ভাবছিস তুই যে আমি হারিয়ে গেছি? আরে বাবা না না, সেইটা তো তুই কোষের সঙ্গে ঝগড়া করছিলিস, তাই একটু আমি দুষ্টুমি করে বলেছিলাম। আমি কি সত্যি সত্যি হারিয়ে যেতে পারি? হিয়াকে ছেড়ে মা, মাকে ছেড়ে হিয়া,
কোনোদিন থাকতে পারে বল? আমি তোকে খুব ভালোবাসি রে মা। আমি কোথাও যাবো না তোকে ছেড়ে। এবার তুই বল কোষের তোর কি হয়? বল এবার তুই প্লিজ বল। দিয়া, দিয়া হিয়া যা জানতে চাইছে প্লিজ তুমি ওকে বলে দাও, প্লিজ বলে দাও। আমি আর সহ্য করতে পারছি না দিয়া। দেখো আমার ভুলের শাস্তি তুমি প্লিজ ওকে দিও না, প্লিজ তুমি ওকে বলে দাও।